আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে দুটি বিষয় নিয়ে আলোচনা করা হবে। প্রথম, কী কী কারণে রোজা না রাখলে কোনো অসুবিধা নয়, অর্থাৎ গুনাহ হবে না। দ্বিতীয়, বিনা কারণে যদি কোনো ব্যক্তি রোজাকে নষ্ট করে দেয়, এরকম ব্যক্তিকে কত ভয়াবহ শাস্তি দেওয়া হবে, এ সম্পর্কে হাদিসের আলো থেকে আপনাদের সম্মুখে আলোচনা করা হবে। এই জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখুন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের অনেক কাজে আসবে। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। সর্বপ্রথম, কী কী কারণে রোজা না রাখলে কোনো অসুবিধা নাই। তার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে, যদি কোনো ছেলে এবং মেয়ে নাবালক থাকে, এই নাবালক অবস্থায় এরা যদি রোজা না রাখে এদের কোনো অসুবিধা নাই। কিন্তু যদি বালকের কাছাকাছি পৌঁছে যায়, এরকম ছেলে মেয়েকে রোজা রাখার উৎসাহ দেওয়া প্রত্যেকটা বাবা মায়ের দায়িত্ব ও কর্তব্য। দ্বিতীয়, কেউ যদি অসুস্থ থাকে, অর্থাৎ এমন অসুস্থতা যার কারণে রোজা রাখলে তার অসুস্থতা বাড়বে বা মৃত্যুর আশঙ্কা রয়েছে, এরকম ব্যক্তি রোজা না রাখলেও কোনো অসুবিধা নাই, কিন্তু ভবিষ্যতে এই রোজার কাজ আদায় করিতে হইবে। তৃতীয়, এমন বৃদ্ধ ব্যক্তি যার বয়স বাড়ার কারণে দুর্বল হয়ে পড়েছে, এরকম ব্যক্তিও যদি রোজা না রাখে তাহলেও কোনো অসুবিধা নাই, কিন্তু এরকম ব্যক্তিকে ফিদিয়া আদায় করিতে হইবে। অর্থাৎ একটি মিসকিনকে দুবেলা খাওয়াইতে হইবে, নাহলে এতটা পরিমাণ মাল তাকে সদকা করে দিতে হইবে। চতুর্থ, এমন ব্যক্তি যে সফর করছে আর সফর করার ফলে সে মুসাফির হয়ে গিয়েছে, এই মুসাফির অবস্থায় যদি কোনো কষ্ট হয়, অসুবিধা হয়, এরকম ব্যক্তি যদি রোজা না রাখে তাহলে কোনো অসুবিধা নাই, কিন্তু কোনো অসুবিধা বা কষ্ট না হয় তাহলে এর জন্য রোজা রাখা উত্তম। কিন্তু রোজা ভেঙে দিলেও এর কোনো গুনাহ নাই, ভবিষ্যতে এই রোজার কাজ আদায় করিতে হইবে। পঞ্চম, মহিলাদের হায়েজ ও নিফাসের সময় রোজা রাখা নিষেধ। এরকম অবস্থায় রোজা না রাখলে কোনো অসুবিধা নাই, কিন্তু ভবিষ্যতে এই রোজার কাজ আদায় করিতে হইবে। আজকে আমাদের অনেক মা বোনদের ধারণা যে নামাজও মাফ হয়ে যায়, রোজাও মাফ হয়ে যায়, কিন্তু এটা ভুল ধারণা। কারণ নামাজটা মাফ হয়ে যায় কিন্তু রোজা মাফ হয় না। এই রোজার ভবিষ্যতে কাজ আদায় করিতে হইবে। আরও কিছু কারণ রয়েছে, সেগুলো বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই জন্য এই বিষয়গুলো আমরা মাথায় রাখবো। এই কারণে যদি কোনো ব্যক্তি রোজা না রাখে তাহলে তার কোনো অসুবিধা নাই, গুনাহ নাই, কিন্তু কিছু কারণে রোজার কাজা আদায় করিতে হইবে, আর কিছু কারণে কী করতে হবে, রোজার ফিদিয়া আদায় করিতে হইবে। এবার আমরা জানিব যে বিনা কারণে যদি কেউ রোজা না রাখে বা রোজা ভঙ্গ করে দেয়, এরকম ব্যক্তিকে কেমন শাস্তি দেওয়া হবে। এ সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি একদিন ঘুমিয়েছিলাম, 2 ব্যক্তি আমার কাছে আসলেন এবং আমার বাহুতে ধরে আমাকে একটি শূন্য ময়দানের দিকে নিয়ে গেলেন। কিছুটা যাওয়ার পরে আমি একটি উঁচু পাহাড় দেখলাম। যে পাহাড়ের সামনে যাওয়ার পরে আমাকে আমার সাথীরা বলল, এই উঁচু পাহাড়ের উপরে উঠুন। আমি বললাম, এত উঁচু পাহাড়ে আমি উঠতে পারবো না। আমার সাথীরা বলল, আমরা আপনার সহযোগিতা করব। এই বলে তারা আমার বাহু ধরে আমাকে উঁচু পাহাড়ের মধ্যে ওঠালো, এবং আমি যখন সেই পাহাড়ের মধ্যে উঠলাম, সেখানে যাওয়ার পর কানের মধ্যে অসংখ্য ভয়াবহ চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। এত ভয়াবহ চিৎকারের আওয়াজ ইতিপূর্বে আমি কখনোই শুনিনি। এই আওয়াজ শোনার পরে আমার সাথীদেরকে আমি জিজ্ঞাসা করলাম, এই আওয়াজ কোথায় আসছে। আমার সাথীরা বলল, এরা হচ্ছে জাহান্নামবাসীদের আযাবের চিৎকারের আওয়াজ, অর্থাৎ জাহান্নামীদেরকে আযাব দেওয়া হচ্ছে, এর কারণে এরা চিৎকার করছে। এমন ভয়াবহ চিৎকারের আওয়াজ শুনে আমার মনের মধ্যে খুবই কষ্ট হলো। আমাকে বললো, আগিয়ে চলুন। আমি একটু আগিয়ে গেলাম এবং যাওয়ার পরে দেখলাম কিছু সংখ্যক মানুষ রয়েছে, যেই মানুষগুলোর পাগুলো উপর দিয়ে রয়েছে এবং মাথাটা নিচের দিকে রয়েছে, এবং তাদের চবলটা কী করা হচ্ছে, কাঁচি দিয়ে চিরা হচ্ছে। এর কারণে তাদের চবল থেকে টপ টপ করে রক্ত পার হচ্ছে। এত ভয়াবহ আযাব দেখে আমি আমার সাথীদেরকে জিজ্ঞাসা করলাম যে, কারা এই ব্যক্তি যাদের এত ভয়াবহ আযাব দেওয়া হচ্ছে। আমার সাথীরা বলল, এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়াতে কী করতো, ইফতারের সময় হওয়ার আগে ইফতার করে দিত, অর্থাৎ রোজা ভেঙে দিত, বিনা কারণে রোজা ভেঙে দিত। এই কারণে এদেরকে এত ভয়াবহ আযাব দেওয়া হচ্ছে। একটু ভেবে দেখুন না, যদি কোনো ব্যক্তি বিনা কারণে ইফতারের সময় হওয়ার আগে যদি রোজা নষ্ট করে দেয়, তাদের এরকম ভয়াবহ আযাব দেওয়া হবে, তাহলে আজকের সমাজে যারা বিনা কারণে বিনা অসুবিধায় রোজা রাখছেন না, তাদের কত ভয়াবহ আযাব হবে একটু চিন্তা ফিকির করে দেখুন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সুস্থ রেখে এই রমজান মাসে রোজা পালন করার তৌফিক দান করেন। আমিন।